বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি, ইহুদি তো খুব কম। তো বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? কেন? যাদের সংখ্যা বেশি হয় তারা মার খায়, তারা তো মারে, তাহলে মার খাচ্ছেন কেন? ইহুদি তো অল্প কোটাগত, আর 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে, এরা মার খাচ্ছে কেন? কারণ কি জানেন? প্রবলেমটা কোথায় জানেন? টেকনিক্যালি একটু প্রবলেম। এরা শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা গবেষণায় অনেক পিছিয়ে আছে মুসলমানরা এখন, আর ইহুদিরা টেকনোলজিতে আগিয়ে। মুসলমানদের পাঠানো কিতাব এই কোরআন থেকে পরমাণু বোমা বের করলো। এই কোরআনে আছে পরমাণু বোমা। হে মুসলমান, আধার কার্ড করেছিলেন, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের দুটো কথা বলেছিলেন কি? 1 নাম্বার বলেছিলেন চোখটা বড় করে চান তো, বলেছিলেন। আর 2 নাম্বার দুটো বুড়ো আঙুল কিনে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। 1500 বছর আগে এই দুটো জিনিস কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। কোথায় আছেন আপনি? আপনি কোরআন পড়েন, আপনি কোরআন পড়েন নেকির আশায়। নেকি, আল্লাহ নবীর ওই হাদিসটা খুব আমল করে মুসলমানরা। বর্তমানে কিছু মুসলিম, সকলে নয়, কিছু মুসলিম খুব আমল করে। আল্লাহর নবী বলেছেন মান করা আল কুরআনা হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আমলনামায় 10টা নেকি লিখা হবে। এই হাদিসটা খুব আমল করে, এজন্য মুসলমান কি করে? নেকির আশায় খালি কোরআন পড়ছে। কিন্তু কোরআনে শুনে নিন, 82 জায়গায় আছে নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কোন সংখ্যাটা বেশি? 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনে বলা হলো আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এই আয়াতটা কোরআনে 2 জায়গায় আছে, 26 পারায় আর 5 পারায়। তারা কি আমার এই কোরআনকে নিয়ে একবার চিন্তা ভাবনা করে না? এ মুসলমান কোরআন নিয়ে গবেষণা করলো না। এরা কি করলো? এ কোরআনকে নিয়ে গবেষণা করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করলো। কারা করলো? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল বলা হবে, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখবেন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, নিজেদের মধ্যে মারামারি করা, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, হালাদি, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, নামাজে জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, কিয়াম করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? বাবাজি, কতদিন মুসলমানরা মার খাবেন? কতদিন মার খাবেন? বলবো কি বলো? শুনে নিন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবের নাম হলো তালমুদ। ওই তালমুদ কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে আর পারবে না, হেরে যাবে। কোন দিন থেকে? তোমরা লক্ষ্য করবে, যেদিন তোমরা দেখবে মুসলমানদের ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের জামাতের সমান হবে। সুবহানাল্লাহ বলা গেল না? ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের সমান হবে। সেই দিন থেকে বুঝে নেবে এরা যাই তাই মুসলমান নয়, এরা হলো সেই মুসলমানের উত্তরাধিকারী, যে মুসলমান 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছিল, এরা হলো তাদের উত্তরাধিকারী। অতএব আর পারবো না এদের সাথে।
আর ইহুদিরা এটা খুব ভালো রকম খবর রাখে, দেখ না মুসলমানদের জুম্মার নামাজ আর ফজরের নামাজটা কেমন। তা দেখছে জুম্মার নামাজে 3 তালা ভর্তি, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 4টে বুড়ো। অতএব ওরা বুঝেই নিয়েছে যে যত মারবি তত লাভ, কোনো লাভ না। কথাটা শুনতে হয়তো টক লাগছে না, শুনতে টক লাগছে, কিন্তু ইউরিক অ্যাসিড যাদের টক তাদের উপকার। কথাটা শুনতে একটু তিতো লাগছে, তবে যাদের সুগার তাদের খুব উপকার। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, চলুন এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে আল্লাহ কিতাব পাঠিয়েছে কটা? মোট 104টা। এগুলো মনে রাখবেন, 104টা। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট। কার উপরে কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, তাহলে 20টা। আর শীষ নবীর উপরে এসেছে 30টা, কত হলো? 50টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা, কত হলো? 100টা। মোট এসেছে কটা? 104। 104। 1 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো তাওরাত। হিব্রু ভাষায় মুসা নবীর উপরে 40 দিন ধরে 1000 পারা বিশিষ্ট রমজান মাসে 6 তারিখে নাজিল হয়েছে। জোরে বলুন। 102 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম জবুর। কি বললাম? জবুর। দাউদ নবীর উপরে গ্রিক ভাষায় নাজিল হয়েছে, গ্রিক ভাষায় দাউদ নবীর উপরে 150 পারা বিশিষ্ট, কত 150 পারা বিশিষ্ট রমজান মাসে 8 তারিখে নাজিল হয়েছে। 103 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো ইনজিল, নবীটার নাম হলো ঈসা। কিতাবটা এসেছে সুরিয়ানি ভাষায়। কি ভাষায়? সুরিয়ানি ভাষায়। কিতাবটা হলো কত পারা? 27 পারা। রমজান মাসে 18 তারিখে নাজিল হয়েছে। 104 নম্বর কিতাবের নাম কি? কোরআনুল মাজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবি ভাষায় রমজান মাসে লাইলাতুল কদরের রাতে 30 পারা বা খণ্ড বিশিষ্ট 1 ফেব্রুয়ারি সোমবার 610 সালে কোরআন নাজিল হয়েছে। হেরা নামক গুহায় কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের এখন বাক্য হলো গেল গেল গেল। পেট শান্তি, দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, সানসেট গুলোতে বিশাল বড় বড় কিতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, ভালো আলেম হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বকরাই দেবে হবে। ঠিক না ঠিক? হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করো। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। বাংলায় একটা কথা আছে, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কথাটা শুনতে হয়তো খারাপ, কিন্তু বাস্তব কথা। শুনে রেখে দিন, আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? ইসলামে নারী শিক্ষার গুরুত্ব বহু, আমরা তো আপনাদের কাছে তুলে ধরিনি বাবা। এজন্য অনুরোধ করে আপনাদের কথাগুলো বলে যাচ্ছি, হয়তো শুনতে কেমন লাগবে, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। চলুন এগিয়ে যাই একটা একটা করে। আচ্ছা ভাই, আপনারা হজ করতে চান? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। প্রত্যেকেরই মন চায় হজ করতে, তো হজে যেতে গেলে তো টাকা লাগবে। আপনার তো মনটা আছে যাওয়ার। দেখবেন একটা ঘটনা বলবো, শুনলে চমকে যাবে। হজে না গিয়ে হজ কবুল হয়ে গেছে। কি হজে না গিয়ে
তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। শুনে নিন এখানে ভালো করে, সংক্ষেপে বলছি বোঝার জন্য, একদম সংক্ষেপে। ওই এক্সাম্পলটা আনলে তবে বোঝাতে পারবো ভালো। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। কি বললাম বাবা, নামটা একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক খুব বড় আলেম, তৎকালীন যুগে বড় আলেম ছিলেন এবং খুব আল্লাহর ওলি লোক ছিলেন। উনি হজে যাবেন, ওনার বন্ধুও যাবেন, দুই বন্ধু একসঙ্গে হজে যাবেন। তো করেছেন কি, উনি ওনার বন্ধুর সঙ্গে যাবেন, সব কমপ্লিট, টাকা পয়সা সব রেডি, সব একদম কমপ্লিট, হজে বেরোবেন। এমত অবস্থায় উনি করলেন কি, ওনার ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে আসছে। উনি বলছেন, বাবা তুমি কাঁদছো কেন দুপুরবেলা, কি হয়েছে? উনি বাচ্চাটা বলছে, আব্বা গ্রামে একটা লোক গোস্ত রান্না করে খাচ্ছে, তা আমি গিয়ে গোস্ত চাইলাম, আমাকে দিল না, তাই কাঁদছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন, হয়তো মনে হচ্ছে লোকটি আমার প্রতি কোনো রাগ রয়েছে, সেই রাগটা আমার প্রতি, রাগটা আমার উপরে আদায় করতে না পেরে আমার বাচ্চার উপরে আদায় করছে। যাই, হজে যাওয়ার আগে লোকটার কাছে ক্ষমা চেয়ে আসি। উনি করলেন কি, ছেলেটার হাতটা ধরে লোকটার বাড়িতে গেলেন, দরজা বন্ধ, আওয়াজ দিলেন, ভেতর থেকে লোকটা দরজাটা খুললো, খুলেই দেখছে এলাকার সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার গেটে হাজির। উনি বলছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসুন আসুন আসুন, একটু ভেতরে আসুন। বলছে, না বাবা আমি ভেতরে যাব না, একটা কথা বলবো। বলছে, কি? বলছে, এই বাচ্চাটা আমার বাচ্চা, তুমি জানো? তো বলছে, জি জানি তো হুজুর, আপনার বাচ্চা জানি। ও তুমি জানো? জি। তুমি আজকের বাড়িতে গোস্ত রান্না করে খাচ্ছো? বলছে, জি। আমার এই বাচ্চাটা তোমার কাছে একটু গোস্ত চেয়েছিল। তা বলছে, জি। তা বাবা, একটা বাচ্চাকে একটু গোস্ত দিলে ক্ষতি কি ছিল? তখন লোকটা ঝরঝর করে কাঁদছে, চোখ থেকে পানি পড়ছে। বলছে, বাবা কাঁদছো কেন? তখন কেঁদে কেঁদে লোকটা বলছে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি, 3 দিন হলো বাড়িতে রান্না হয়নি, কচি কচি বাচ্চারা অনাহারে আছে। আজ সকালবেলা কাজে গিয়েছিলাম, দুপুর হয়ে গেছে, কোনো কাজ পাইনি, তাই আমি একটা বাপ তো, বুকটা ফেটে যাচ্ছে, খালি হাতে বাড়ি যাই কি করে, খুব চিন্তা করছি কি করে খাবো, বাচ্চাদের মুখের পানি চেয়ে, আমি তো একটা বাপ। রাস্তায় আস্তে আস্তে দেখতে পাচ্ছি রাস্তার ধারে একটা মরা হালাল প্রাণী, কি বললাম, মরা হালাল প্রাণী পড়ে আছে। আমি চারিদিকে দেখলাম, ছুরি নিয়ে ওই মরা প্রাণীর গোস্ত কেটে নিলাম, কেটে নিয়ে বাড়িতে এসে রান্না করে খাচ্ছি। মরা প্রাণীর মাংস কোরআনে আল্লাহ হারাম বলেছেন, তবে কাদের জন্য হালাল জায়েজ? অসহায় ব্যক্তির জন্য। কিছু বুঝতে পারছেন ওয়াজ? অতএব হুজুর আমি তো অসহায় নিরুপায়, আমার জন্য মরা প্রাণীর গোস্ত খাওয়াটা হালাল, কিন্তু আপনি তো হাজী সাহেব হজে যাবেন, আপনার বাচ্চার জন্য এই মরা প্রাণীর গোস্ত খাওয়া হারাম। অতএব আমি যখন দেখলাম আপনার বাচ্চা এটা, তখন আমি কি করে আপনার বাচ্চাকে হারাম খাবারটা খেতে দিই? এই জন্য হুজুর বাচ্চাটাকে দিইনি, তাড়িয়ে দিয়েছি, একটু রাগ করেছি, তাই কেঁদে কেঁদে আপনার কাছে অভিযোগ করেছে। তো হুজুর মরা প্রাণীর গোস্ত আপনার বাচ্চাকে না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, আল্লাহর রাস্তায় আপনি আমায় মাফ করে দিন, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। বলছে, বাবা দাঁড়াও, দাঁড়াও বাবা, আমি আসছি, দাঁড়াও আমি আসছি। সোজা বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে হজে যাওয়ার যত টাকা ছিল সমস্ত টাকা এনে ওই লোকটাকে দিয়ে বলছে, বাবা এই নাও, আমি হজে যাওয়ার সমস্ত টাকা তোমাকে দিয়ে গেলাম, তুমি ব্যবসা করো, বাচ্চাদেরকে নিয়ে খাও, আমার জন্য দোয়া করো, আমি এবছর হজে যাব না, আমার হজে যাওয়ার টাকাটা তোমাকে দিলাম। তো বছর ইনি হজে গেলেন না। ওনার বন্ধু কিন্তু হজে চলে গেছে। ওনার বন্ধু হজ করে বাড়ি ফিরেছে, ফিরে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা করতে এসেছে। এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে, ভাই আপনি কবে হজ থেকে ফিরলেন? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি বলছে জানেন? ভাই আমি এবছর তো হজে যেতে পারিনি, আমার হজের টাকাটা একটা গরিব ভাইকে দান করে দিয়েছি গ্রামে, হজে যেতে পারিনি। তখন বন্ধু বলছে, আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলছেন, প্লিজ মিথ্যা কথা বলবেন না। বলছে, সে কি, আমি যেতে পারিনি ভাই, আল্লাহর কসম করে বলছি হজে যাইনি। বন্ধু কি বলছে শোনো, আল্লাহর কসম করে বলি
আমি হজ মোবারকে গিয়ে কাবা শরীফ যখন তওয়াফ করছি, আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনিও কাবা শরীফ তওয়াফ করে যাচ্ছে। শুধু তাই নয়, সাফা মারওয়া দৌড় করছি, মিনা মুজদালিফায় যাচ্ছি, যেখানেই যাচ্ছি হজরে আসওয়াদে চুমা দিতে যাচ্ছি, সেখানেই দেখছি আমার আগে আপনি চুমা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, ভিড়ের মাঝে কথা হচ্ছে না। এমন কি রাসূলের রওজা মোবারকে গিয়ে যখন আমি সালাম দিচ্ছি, দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনি সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমি মনে মনে ভাবলাম কি এমন অপরাধ করেছি, তাই হজ থেকে ডাইরেক্ট আপনার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সেই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন একজন ব্যক্তি ওনাকে বলছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, এবছরও তুমি হজে না গিয়ে হজের টাকাটা একটা গরীবকে দান করার কারণে আল্লাহ খুশি হয়ে তোমার হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। কি বুঝলেন? আপনি তো হজে গিয়েছেন লোকের টাকা মেরে, তাই না? রাগ করবেন না, লোকের টাকা মেরে হজে গিয়েছেন। ছি 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 ছি। আর উনি হজে না গিয়ে কবুল করেছেন হজ। বাড়ি থেকে ভাববেন। এজন্যই বলেছিলাম প্রিয়জন, বল 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 বল, প্রয়োজন। বাড়ি থেকে ভাববেন। কি ভাবলেন বাপেরা? আজ আমাদের আফসোস কোথায় জানেন বাপ? আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করে যাচ্ছি, কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা। আচ্ছা বাপেরা, আপনারা জান্নাতের আশা করেন? আরে ভাই বলুন না, জান্নাত কার আশা করেন? হয়ে গেছে। আপনি আল্লাহকে ভালোবাসেন? আরে ভাই বলুন, আল্লাহ কি আপনাকে ভালোবাসে? বাস, আপনি যখন বুঝতে পারবেন আল্লাহ আমাকে ভালোবাসে, সেদিন আপনার জীবনটা সার্থক। আপনি নবীকে ভালোবাসেন, নবী কি আপনাকে ভালোবাসেন? ওই খবরটা নিন। এই যুবক ছেলেরা, তুমি শাহরুখ খানকে ভালোবাসো না? শাহরুখ খান কি তোমার ভালোবাসে? ওই খবরটা নিন। চলো না গিয়ে আল্লাহর নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খাওয়াবেন, আল্লাহ তো অর্থ দিয়েছে, টাকা খরচা করার জায়গা পান না, গরিবকে খাওয়াবেন, বাপের নামে মায়ের নামে 2টো ফকির খাইয়ে দেবেন। 4 নাম্বার হলো মুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আমার বাপেরা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে আপনাদের, ঠান্ডা এখনো রয়েছে, যায়নি। 10টা কম্বল কিনে গরিবকে দান করলে, 10টা কাপড় কিনে গরিবকে দান করলে জান্নাত আশা করে ওই ব্যক্তির জন্য। 5 নাম্বার হলো ওয়ামান সাল্লাল্লাহু হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাই উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আসলে কি জানেন, শেষ দিনের শেষ রাতের শেষ লগ্নের জলসা তো, এই জন্য আপনাদের আমি অনুরোধ করছি, জলসা যখন দেবেন দয়া করে রাত 12টার উপরে যাবেন না। 12টার পরে না মানুষের ওয়াজ শোনার মেন্টালিটি ভালো থাকে না। কথা বুঝতে পারছেন? যদি আপনাদের খুব যায় 11টা থেকে 12টা করবেন, এর বেশি যাবেন না। একটা বক্তা আনবেন, ব্যাস 2 দিনে 2টো বক্তা করবেন, 3 ঘন্টা করে হয়ে যাবে। 9টা 12টা হয়ে গেল। কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর শর্ট টাইমের ভিতরে কোনটা বলি কোনটা ছাড়ি এরকম মনে হচ্ছে। আমার বাপেরা, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন। আচ্ছা, মা বোনেদের বসার জায়গা আছে ভাই? না,
যাই হোক, মা বোনেদের কাছে আওয়াজ যাচ্ছে, মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনদেরকে আমি কয়েক কটা কথা বলে যাব, গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো আপনারা মাথায় রাখুন মায়েরা বোনেরা। কি এক নাম্বার শোনো, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে। নবীজি বললেন, কি করে বুঝবে ওরা জান্নাতি না জাহান্নামী? বলুন আপনারা, কি করে বুঝবেন আপনার স্ত্রী, আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? নামাজ পড়ে বলে, রোজা রাখি বলে না। আল্লাহর নবী সাহাবীরা পুরো চুপ। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস পাবে, কটা 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কি কি? 1 নাম্বার, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীর সঙ্গে কথা বলে, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। জানি না কেন, হয়তো হতে পারি স্বামী গরিব ঘরের সন্তান, ও হয়তো মেয়েটা হয়তো ধনী ঘরের মেয়ে, হতে পারে স্বামীটা হয়তো গায়ের রং কালো, মেয়েটার গায়ের রং অতি সুন্দর, হতে পারে স্বামীটা হয়তো 8 ফেল, মেয়েটি হয়তো MA পাস, জানি না। এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? আপনি এখানে বসে বসে ভাবুন, 4 জনকে পৃথিবীতে খুশি করুন, আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। 4 জনকে খুশি করুন। 1 নাম্বার, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন। কোরআনে যেটা হারাম বলেছে বর্জন করুন, হালালটাকে গ্রহণ করুন। 2 নাম্বার, পুরুষ আপনি আপনার নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুন। নবী যেভাবে খেয়েছেন আপনি সেইভাবে খান, নবী যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে চলাফেরা করুন, ব্যাস। 3 নাম্বার, পুরুষ আপনি আপনার জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার, পুরুষ আপনি আপনার পেটে ধরা মাকে খুশি করুন। এজন্য বলতে গিয়ে একটা কথা বলি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি, ঠিক না বেটি? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো, আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আমার পেশাবের উপর আমার মা শুয়ে আমাকে তার বুকের উপরে স্থান দিল। কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? 75 বছরের বুড়ো বাপটা 50 বছরের ছেলেটাকে আর আব্বা বলে ডাকে না। মনে রাখবেন, 75 বছরের বুড়ো বাপ যখন 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকবে, মনে রাখবেন ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের ডাক। দেখেছে কোনো দিন? বাড়ি থেকে ভাববেন, টাকা পয়সা খরচা করবেন কার পিছনে বেশি? কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা খরচা করবে, তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের ভাত দেয় না, মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। ছি 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 ছি, অভদ্র। বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি, 4 জনকে খুশি করুন, আপনি জান্নাতে যাবেন। মা তার ছেলেকে, শুনে নিন, মা তার ছেলেকে খুব বেশি হলে, মা তার ছেলেকে কত দূর তোলে বলুন? আমার দিকে তাকান, এত দূর,
ঠিক না বেটি? আমাদের মা আমাদের নিয়েছে কত দূর, বুকের উপরে এত দূর নিয়েছে, এর বেশি আর তুলতে পারে না মা, এইটুকু। আর বাপ তার ছেলেকে প্রথমে কাঁধে তোলে। বাপ বলতে চায়, বেটা আমি গরিব বলে লেখাপড়া শিখতে পারিনি, তুই আমার ছেলে, তুই আমার থেকে আরো বেশি দূরে লেখাপড়া শেখ। তারপরে বাপ কি করে জানেন? ছেলেটাকে মাথায় তুলে নিয়ে বলে, বেটা আমি তো অনেক দূরে দেখতে পাইনি, তুই আমার মাথায় বসে উজ্জ্বল ভবিষ্যৎ তুই দেখ, আমি খুশি হয়ে যাব। বাড়িতে গিয়ে দেখবেন বাপের আলমারিতে না জামা ভালো নেই, মায়ের আলমারিতে 4-5টা শাড়ি পাবেন। মায়ের শাড়িরা মেয়েরা পরে, কিন্তু বাপের পাঞ্জাবি ছেলেকে পরতে দেখেছেন? বলুন বলুন বলুন। বাপের পাঞ্জাবি থাকে না। যারা বাপ হয়েছে তারা বুঝতে পারছে বাপের পাঞ্জাবি থাকে না। বাপ শুধু কি মনে করে, আমার ছেলে মেয়ে পড়লে আমি খুশি, আমার বউ পড়লে খুশি। হায় রে হতভাগা মুসলমান, এই ওয়াজ শোনার লোকের অভাব, কোনো গ্যারান্টি নেই। মুফতি সাহেবের দোয়া, মাওলানা সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। শাশুড়ি মায়েদেরকে বলে যাচ্ছি, মায়েরা মনে রাখবেন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে 1 পিয়ালা তরকারি দিয়ে আসতাম, ওরে বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নাম। ইসলাম কোনদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরিন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একজন ব্যক্তি বললেন, হে নবী আমার বাম্মা দুজনেই মরে গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে, কিবার জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হয় 4 বার 48, 8 বার যান। আপনি যদি আপনার বাম্মার কবর জিয়ারত না করেন, তাহলে মনে রাখবেন আপনি মরে গেলে আপনার ছেলে আপনার কবরে যাবে, নিয়ে আশা করলেন কিভাবে? আপনি আপনার বাম্মার জন্য যদি দান খয়রাত করেন না করেন, আপনি কি করে আশা করলেন আপনি মরে গেলে আপনার ছেলে আপনার নামে দান খয়রাত করবে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মাথায় রাখুন, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে বাবা, বাস্তব কথাটা বললাম আপনাদেরকে। চলুন না গিয়ে যাই। এরপরে নবীজি আসছি, মেয়েদের পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। আরেকটা কথা বলি, পুরুষরা ওরা ওদের শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি শ্রদ্ধা করে, নারীরা মেয়েরা ওরা যদি ওদের শ্বশুর শাশুড়ির 4 আনা ভক্তি ভালোবাসতো, সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না বেঠিক? সংসারটা জান্নাত হয়ে যেত। এই জন্য আল্লাহর নবী বললেন,
যে সমস্ত মেয়েদের মধ্যে 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, পর্দা করুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 1 নাম্বার ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। আমার মা বোন যারা শুনছেন, মায়েরা বোনেরা, এই গভীর রাতে তাহাজ্জুদের সময় বলে গেলাম, মা কবরে কবে শোবো জানি না, তবে শোয়ার আগে কথাগুলো বলে গেলাম। 1 নাম্বার ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব লানত, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোন না, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছি, এখন বুঝতে পারবেন না। 2 নাম্বার নবী বললেন, ওই নারীদের প্রতি আল্লাহর গজব যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারীর প্রতি আল্লাহর গজব, নামাজ পড়ে রোজা রেখে ওই নারী জাহান্নামে যাবে যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন এমন আছে, বাস্তব কথা বলছি বাবা, চলেন। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, নবী বললেন কি, ওই নারীর প্রতি আল্লাহর গজব জাহান্নাম যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি ভাবছেন আপনি? 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি, ওই নারী জাহান্নামে যাবে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা চলে, আর স্বামীর বাপ ভাইয়ের প্রতি কোনো গুরুত্ব নেই। ও নারী জাহান্নামী নারী। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, জাহান্নামে যাবে ওই নারী নামাজ পড়ে রোজা রেখে যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতেন। অনেক মা বোন বলে দেখবে, খবরদার মা বোনরা, জীবনে কোনোদিন স্বামীকে এই কথা বলবেন না। কেন বলবেন না শুনে নিন, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। ঠিক না বেঠিক? মা বোনেরা শুনে নিন, আপনার যে বর্তমান স্বামী হয়েছে, আপনি নিজে ওকে চয়েস করেছেন। বাবাজিরা শুনে নিন, আপনার যে বর্তমান স্ত্রী আছে, আপনি ওকে চয়েস করেছেন। কবে বলবো? বলবো, শুনবেন? আপনাকে পৃথিবীতে আসা, আপনি পৃথিবীতে আসা 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার আমার তকদিরকে ঠিক করেছেন। শুনে নিন, আপনার আমার আত্মাকে আল্লাহ করলেন কি, একটা পুরুষের আত্মাকে প্রথম দাঁড় করালো। আল্লাহ সেই আত্মাকে বলছে, পুরুষের আত্মা সে আপনার হতে পারে, আমার হতে পারে। পুরুষের আত্মাকে আল্লাহ বলছে, এই এখানে এতগুলো নারী আছে, এতগুলো নারী পৃথিবীতে আছে, এতগুলো নারীর মধ্যে কোন নারী তো স্বামীর স্ত্রী হলে তুই খুশি হবি বল? আপনি চয়েস করলেন আল্লাহ, এতগুলো নারীর মধ্যে এই নারীটা আমার স্ত্রী হলে আমি খুশি হতাম। আল্লাহ ফেরেশতাদের বলল, লিখে নাও, লিখে নাও এর নামটা, এর নামটা। তখন ফেরেশতারা বলছে, আল্লাহ মেয়েটার বাড়ি তো মুর্শিদাবাদ, আর ছেলেটার বাড়ি তো বসিরহাট, কি করে হবে? আল্লাহ বলে, কি করে হবে সেটা আমার দায়িত্ব। এই ছেলেটা বিয়ের জন্য পাত্রী খুঁজবে, 100টা পাত্রী খুঁজবে, কোনো মতেই মিলবে না, পছন্দ হবে না। ঠিক যখন টাইম হবে, ঠিক হঠাৎ একটা অচেনা লোক এসে এই মেয়েটার খবর ওর সঙ্গে দিয়ে বিয়ে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলা গেল না? কি ভাবছেন আপনি? এটা হলো তকদির। এই জন্য জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। এই তকদিরটাকে বিশ্বাস করুন। এই তকদিরকে যে বিশ্বাস না করবে সে মুমিন নয়। 7টা জিনিসকে আপনাকে বিশ্বাস করলে তবে আপনি একজন মুমিন। কি? আমানতু বিল্লাহ, আপনি আল্লাহকে বিশ্বাস করুন 100%। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করুন 100%। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করুন 100%। ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূল নবীদেরকে বিশ্বাস করুন 100%। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে বিশ্বাস করুন 100%। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করুন। 6 নাম্বার 100%। 7 নাম্বার ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আপনাকে যে কিয়ামতের মাঠে বিচারের জন্য আবার তোলা হবে, এটাকে বিশ্বাস করুন। এই 7টা জিনিসকে যদি বিশ্বাস করেন 100%, তবেই হবেন আপনি একজন মুমিন। আপনি 7টা বিশ্বাসই করেন না, দাঁড়িয়ে রেখেছেন, নামাজ পড়ছেন না,
কোথায় আছেন আপনি? চলো না গিয়ে চলো। এরপরে আসছি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলে দিলেন একটা একটা করে পৃথিবীতে, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যতদিন তোমরা থাকবে এই পৃথিবী ধ্বংস হবে। শুরু হয়েছে একদিন, ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছে, শুনে নিন। এক নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? নবীর এই কথাকে নিয়ে কে গবেষণা করলো? 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি ডালার বলে এক ভদ্রলোক, তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমি গবেষণা শুরু করলাম। গবেষণা করে বের করলেন কি বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। ক ভাগে? 4 ভাগে। যারা এডুকেশন বলে একটা সাবজেক্ট আছে না 11 12 এ, এই স্টুডেন্টরা এডুকেশন সাবজেক্টটা যখন তোমরা পড়ো 11 12 এ, কই তখন তো বইয়ের প্রথম পৃষ্ঠাটা খোলো না, মেন পৃষ্ঠায় খোলো, কিন্তু প্রথম পৃষ্ঠাটা উল্টেই দেখবে এই 4টে জিনিস পাবে। তিনি বলছেন লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। ম্যাথ জানিনি, অঙ্ক জানিনি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান জানিনি, জানার জন্য বিদ্যা অর্জন করা, এটা প্রত্যেকের মধ্যেই আছে। লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস করে, বিএড করে, এমএ করে, সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে চাকরি পাবো, বউটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে বারাসাতে ঘর ভাড়া করে থাকবো, আর বাপকে মাসে মাসে 100 করে 1000 করে টাকা দেবো। 3 মাস দেওয়ার পরে বলবো আব্বা এ মাসে মাইনে হয় না, আর দুগুনি। কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? হ্যাঁ। 3 নাম্বার হলো লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। আমি এমএ পাস, আপনি এমএ পাস, আপনি হিন্দু, আমি মুসলিম, আপনি খ্রিস্টান, আমি মুসলিম, আমরা বিদ্যা অর্জন করে শিক্ষিত মানুষ পাশাপাশি ঘর বেঁধে থাকবো, ভ্রাতৃত্ব বজায় রেখে চলবো, মারামারি ঝগড়া করব না, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বো, এই ধরনের বিদ্যা অর্জন করা, লার্নিং টু লিভ টুগেদার, এটা আমাদের মধ্যে আছে। কিন্তু আমাদের মধ্যে যেটা কম সেটার কথা নবী 1500 বছর আগে বলে গেছেন। জ্যাকি ডালার বললেন লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা, এটাই আমাদের অভাব। ঠিক না বেঠিক? প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। স্কুলে পড়লে 1 বছর একটা ক্লাস, আর এখানে 2 ঘন্টা একটা ক্লাস। এজন্য আমি বলি বাবা শুনে রেখে দিন, প্রাইমারি স্কুলের একজন টিচার, প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটি একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। গাধা 16 ঘন্টা খাটে, সিংহ 16 ঘন্টা ঘুমায়। একটু টেকনিক্যালি প্রবলেমের জন্য সব শেষ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সেদিন মাস্টার ডিগ্রি ছেলেদেরকে এই এক্সাম্পলটা দিয়েছিলাম, আপনাদের একটু অনুরোধ করছি একটু শোনেন, উত্তরটা দেন তো দেখি। 3 বন্ধু এক জায়গায় বসে যুক্তি করছে, কি করা যায় বলতো? একটা ব্যবসা করব। 3 বন্ধু, তা কিসের ব্যবসা করা যায়? একটা বলছে, ও একটা বলছে, একটা বলছে, সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত এলো, তেলের ব্যবসা করব। কিসের? পেট্রোল পাম্প করব। তেলের ব্যবসা, পেট্রোল পাম্প করব। তা 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। কোথায় জানেন? দোতলায়। কোথায়? দোতলায়। তো 6 মাস হয়ে গেল 1 লিটার তেল বিক্রি হয়নি। দোতলায় কে উঠবে? 3 বন্ধু মিলে আবার বসলো, এই পেট্রোল পাম্প যারা করে ওরা মনে হয় লস খায়, লজ্জায় বলতে পারে না, এ ব্যবসা ফালতু ব্যবসা, তা কি করব? চল রেস্টুরেন্ট করব বলে এখন পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে ওরা 5 স্টার হোটেল করেছে। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার আসে না। কেন?
বলুন। আবার বলছি, আমার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে, সময় লাগবে, ধৈর্য লাগবে। চলুন আবার বলছি প্রশ্নটা। 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে রাস্তার ধারে, দোতলায়। 6 মাস হয়ে গেছে 1 লিটার তেল বিক্রি হয়নি। ওরা করেছে কি, ওই পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে দোতলাতে একটা 5 স্টার হোটেল খুলেছে। তখন না গাড়ি উঠতে পারছে না বলে তেল বিক্রি হচ্ছিল না, এখন তার গাড়ি ওঠার ব্যাপার নেই। দোতলায় রেস্টুরেন্টটা করেছে, ভালো 5 স্টার হোটেল। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার যায়নি। কারণটা কি বুঝতে পারছেন? বুঝতে পারেনি না? খুলে বলে দিই। আচ্ছা, ওরা প্রথমে কি করেছিল? সাইনবোর্ডটা কি ছিল? পেট্রোল পাম্প। এখন ওরা পেট্রোল পাম্পটা, ভেতরে পেট্রোল পাম্প বন্ধ করে হোটেল করেছে, বাইরে সাইনবোর্ডটা কি আছে? সামান্য একটা কাগজ, হেডিং লাইন, সামান্য একটা হেডিং। এইটুকুর জন্য 1 বছর লস, 2টো ব্যবসায়ী লস। বাপেরা বাড়ি থেকে ভাববেন। এজন্য অনুরোধ করে আপনাদের, এইসব ওয়াজ শোনার লোকের অভাব। এসব শুনতে গেলে 2.5-3 ঘন্টা সময় লাগে, আর ঠিক 8টায় উঠতে হয়, আর 9টা থেকে 12টা খুব ভালো টাইম। আর এই শেষ রাতে তো কেউ রুকুতে যাচ্ছে, কেউ সাজদায় যাচ্ছে, যখন মাইকে মুখ দিচ্ছে তখন এরম করে উঠছে। কি করব বাপ, কিছু করার নেই। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, লাস্ট পয়েন্ট কি? কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে আপনাকে 2 দিকের প্রশ্ন করবে। কথা বলুন না, 2 দিকের প্রশ্ন। প্রথম প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, হুকুকুল্লাহ, আল্লাহর হক। দ্বিতীয় প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক। চলুন এই 2টো পয়েন্ট অল্প টাইমের মধ্যে ছেড়ে দিচ্ছে, চিন্তা নেই বাপ, টেনশন নেবেন না। খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো, একটু ধৈর্যের পরি। আর 10 মিনিট সময় দিন বাপ, 10 মিনিট দেওয়া যাবে? চলুন। প্রথম প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহর হক। আল্লাহ বলবেন, এদিকে আয়, এদিকে আয়। নামাজ পড়েছিলিস? রোজা রেখেছিলিস? তা আমরা কি বলবো? আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা করেছি। তা আল্লাহ বলবে, কেন মাঝে মাঝে করলি, কেন কন্টিনিউ করলি না কেন? আল্লাহ বড্ড কাজের চাপ, খুব ব্যস্ত ছিলাম, করতে পারিনি। তা আল্লাহ বলবে, কাদের জন্য কাজের চাপ এলো, ব্যস্ততা এলো কাদের জন্য? আমি কি বলবো? বইয়ের মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতার খাবার দেওয়ার জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য খুব ব্যস্ত ছিলাম। ও তাই জন্য তুই নামাজ রোজা করতে পারলি না, তাই তো? তা এই কিয়ামতের মাঠে, এই কঠিন দিনে যাদের জন্য এত কিছু করলি পৃথিবীতে, তাদের সঙ্গে তো দেখা হয়েছে, তাদের সঙ্গে তো দেখা হয়েছে। বান্দা কি বলবে শোনো, আপনিও বলবেন, আমিও বলবো। আল্লাহ বাপের সঙ্গে দেখা হয়েছিল, বাপের সঙ্গে দেখা হয়েছিল, আমার এই করুণ দৃশ্য থেকে বাপ সরে পালিয়ে গেল। আর কার সঙ্গে দেখা হলো? পেটে ধরা মাটার সঙ্গে দেখা হয়েছিল, আমার এই করুণ দৃশ্য থেকে মাও সরে গেল। আর কে গেল? যে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য জীবনে কি